শীত শেষে আলসেমি না করে বানিয়ে ফেলুন ৮ রকমের ভিন্ন স্বাদের আর ভিন্ন রকমের পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ শেয়ার করব ৮ রকমের ভিন্ন স্বাদের ভিন্ন রকমের পিঠা, যেগুলো দেখলে পরেই আপনাদের লোভ এসে যাবে আর আপনারা বানাবেন। আর এই রেসিপিগুলো আমি খুবই শর্ট ভাবে এখানে দিয়েছি, কিন্তু খুবই ডিটেলসে আপনাদের বুঝিয়েছি, আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি। তো দেখতে থাকুন, ভিডিও স্কিপ না করে। চলুন শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই এখানে আমি দেখাবো কুমড়ো পিঠা। এই কুমড়ো পিঠা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি অসাধারণ। তো এখানে আমি নিয়ে নিলাম 250 মিলি দুধটা ফোটানো ছিল, তাতে দিয়ে দিলাম 1 চুটকি লবণ আর একটু অরেঞ্জ ফুড কালারটা দিলে একটু ভালো লাগবে। তাছাড়া কুমড়ো পিঠা যেহেতু পাকা কুমড়োর মতো কালার আসবে, সেই জন্য দেওয়া। আর এখানে আমি 2 কাপ চালের আটা আর 1/2 কাপ ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার নাড়াচাড়া করে আর ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখবেন। 5 মিনিট পর এটাকে খুলে তারপরে নাড়াচাড়া করে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে একটা প্লেটে নিয়ে নেব। এবার গরম থাকতে থাকতেই মেখে নেব। গরম থাকতে থাকতে মাখলে এটা একেবারে স্মুথ আর নরম তৈরি হবে। ঠান্ডা করলে কিন্তু এটা মেখে নেওয়া খুবই কঠিন হবে আর পিঠাও ভালো হবে না। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতের মুঠোয় যতটা ধরবে ততটা আমি এই মাপের লেচি কেটে নিলাম। এবার লেচিগুলোকে ঢাকনা চাপা দিয়ে একটা নিয়ে গোল করে নিলাম। আর এইভাবে বাটির মতো করে ভিতরে পুর দিয়ে তারপরে আমি গোল করে নিলাম। তারপরে শেপ দিয়ে দেব। এখানে আমি মাঝখানে একটু আঙুল দিয়ে টিপে দিলাম, তারপরে একটা চামচ দিয়ে শেপটা দিচ্ছি। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন। আমি এখানে পুরটা দেখালাম না, নারকেলের পুর বানিয়েছি। তো আপনারা যেরকম পুর বানান সেরকম পুর বানাতে পারেন। এবার পিঠার মাঝখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এবারে এগুলোকে আমি ভাপিয়ে নেব। আগে থেকে পানি বসিয়েছিলাম, পানিটা ফুটছে। তারপরে একটা স্টিমের পাত্রে তেল ব্রাশ করে রেখেছিলাম, তাতে পিঠা দিয়ে সিদ্ধ করে নিলাম 10 মিনিটের জন্য। সিদ্ধ হয়ে গেছে, পিঠা একদম রেডি, একেবারে নরম তুলতুলে আর মুখে দিলে মিলিয়ে যাবে কুমড়ো পিঠা। চলুন শুরু করি ভাতের চালের পুয়া পিঠা বা পাকান পিঠা। একেবারে ফুলকো ফুলকো আর সবগুলো সমান মাপের। এখানে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি 750 গ্রাম। চালটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ভেজানোর পর এর রংটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আর এটা ফুলেও গেছে। এবার এটাকে গ্রাইন্ডিং জারে দিয়ে দেবো আর একটু পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একেবারে ঘন পেস্ট করতে হবে। দেখুন, এই রকম পেস্ট বানাতে হবে। এবার এটাকে হাতের সাহায্যে কিছুক্ষণ মেখে নিতে হবে। কিছুক্ষণ এটাকে মাখবো। মাখতে মাখতে এটা একেবারে স্মুথ হবে। আর একটু একটু করে পানি দিয়ে মেখে নেব। এইভাবে একটু একটু করে পানি দিয়ে এটাকে মাখতে মাখতে দেখবেন এটা একেবারে ফ্লপি আর স্মুথ হয়ে যাবে। তখন জানবেন আপনার পোয়া পিঠার ব্যাটার একদম রেডি। তবে এতে আমি গুড় মেশাবো, তো বেশি পানি দেবেন না। আমি এতে লিকুইড গুড় কিছুটা দেব, তো আপনারা সেই হিসাবে পানিটা দেবেন। আর এইভাবে মাখতে মাখতে তারপরে আমি গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেহেতু পোয়া পিঠা, এটাকে নাড়াচাড়া যত করবেন ততই কিন্তু এই পিঠা ফুলকো হবে আর নরম হবে। আর এতে আমি 4 চামচ ময়দা দিয়ে দিলাম। তো ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আর 1 চুটকি লবণ অবশ্যই দেবেন। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খাবারের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। এবার এটা মাখতে মাখতে আমি গুড় দিয়ে দেব। তা গুড়টা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়তে নাড়তে একেবারে ফ্লপি স্মুথ হয়ে যাবে। তখন আমার ব্যাটার একদম রেডি হয়ে যাবে। তখন আমি পিঠা বানাতে শুরু করব। এইভাবে মাখতে মাখতে আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো কেমন হয়েছে। দেখুন, এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এবার আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। আগে থেকে তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর একটা স্টিলের পুরো প্লেট দিয়েছি, প্লেটটা গরম হয়ে আছে। সেই প্লেটে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর এইভাবে তেল দিয়ে দিয়ে এটাকে ভাজবো। তারপরে এটাকে উল্টে দিয়ে একটু কালার এসে গেলে তুলে নেব। এরকম করে পিঠা করলে প্রত্যেকটা পিঠা সমান মাপের হবে আর দেখতেও বেশ ভালো লাগবে। আর পিঠা দেখুন ভিতরে কত সুন্দর ভাঁজ সৃষ্টি হয়েছে। একেবারে ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠা রেডি।
এবার বানিয়ে দেখাবো আপনাদের বিটের মালাই দুধ পুলি পিঠা। একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে অসাধারণ আর বানানো খুবই সোজা। আপনারা একবার দেখলেই কিন্তু বানাতে শুরু করে দেবেন। আর খুবই হেলদিও এই পিঠাটি, যেহেতু বিট খুবই হেলদি একটা সবজি। আমি দুটো বিট নিয়েছি, বিটটাকে গ্রেট করে নিয়েছি। অবশ্যই বিটকে গ্রেট করবেন আর এরকম ফাইন গ্রেট করবেন। গ্রেট করে রেখে দিলাম। এদিকে ফ্রাই প্যানে হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা নাড়াচাড়া করে গরম হতেই তারপরে বিটটা দিয়ে দিলাম। বিটটা দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করলে কি হবে, বিটের রসটা শুকিয়ে যাবে আর বিটের যে কাঁচা ভাবটা সেটাও চলে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপরে দিয়ে দেবো আমন্ড কুচি। আপনারা চাইলে এখানে চীনা বাদাম কুচিও দিতে পারেন বা যে কোনো বাদাম কুচি দিতে পারেন, দিলে এর স্বাদটা অনেকখানি বাড়বে। তারপরে দুধ দিয়ে দিলাম 4 চামচের মতো। তারপরে এটা নাড়াচাড়া করে দিয়ে দেবো 1.5 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এর টেস্টও বাড়বে, তার সাথে এটা একটা চটচটে ভাবও আসবে আর খেতেও ভালো লাগবে। আর 1 চুটকি লবণও দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে এটা একটা প্লেটে নিয়ে নিলাম। এটা ঠান্ডা হোক। এদিকে আমি বানিয়ে নেব ডো। চালের আটা নিয়ে নিলাম 2 কাপ, স্বাদ মতো লবণ নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। আর গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি দিয়ে একটু একটু করে মিশিয়ে একটা নরম সফট ডো বানিয়ে নেব। অবশ্যই গরম পানি দিয়ে ডোটা বানাবেন, যেহেতু চালের আটা, তো গরম পানি দিয়ে ডো বানালে এটা খুব ভালোভাবে তৈরি হবে। এই দেখুন, এই রকম ডো তৈরি হয়ে গেছে। এবার এ থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, তারপরে গোল করে নেব। আর গোল করে নিয়ে হাতের তালুতে রেখে চ্যাপটা করে সামান্য পরিমাণে পুর দিয়ে এটাকে গোল করে নেব। সবগুলো এরকম বানানো হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যানে আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটছে, সেই পানিতে দিয়ে দিলাম আর এগুলোকে সিদ্ধ করে নেব। জোর আছে এগুলোকে সিদ্ধ করব, খুব তাড়াতাড়ি পানিটাও কমে যাবে আর এই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দেব ফোটানো দুধ 250 মিলি দিয়ে দেব। এদিকে আমি দেখাচ্ছি নরম সফট নারকেল। এই নারকেল আপনাদের বাড়িতে যদি না থাকে এর বদলে আপনারা কর্নফ্লোর দিতে পারেন। যেহেতু মালাই পিঠা বানাচ্ছি, তো একটু মালাইয়ের টেক্সচার আনার জন্যই আমি এটা করলাম। তো আপনারা হাফ চামচ কর্নফ্লোর নিয়ে দুধের সাথে মিশিয়ে এতে দিয়ে দেবেন। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো চিনি দিলাম, এই 3 থেকে 4 চামচ। তারপরে গুঁড়ো দুধ দিলাম, তারপরে মিশিয়ে নিলাম। তারপরে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আর তার থেকে বেশি ফোটাবো না। আর একটু এলাচের গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এলাচের গুঁড়ো দিলে এর ফ্লেভারটাও খুব ভালো আসে, তাই এটা দিলাম। এবার এটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে পরিবেশন করে নেব। এবার আমি পরিবেশন করে নিচ্ছি বিটের মালাই দুধ পুলি পিঠা। খেতে অসাধারণ, মুখে দিলে মিলিয়ে যাবে আর খুবই স্বাস্থ্যকর। এবার বানিয়ে নেব গাজরের রসে টইটুম্বুর রসালো রসপুলি পিঠা। আপনারা অনেকবারই বানিয়েছেন, তবে গাজরের একবার বানিয়ে দেখবেন। আমি বলছি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে একটা মোটা ধরনের গাজর নিয়েছি, যাকে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে পিস করে গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে পানি দিলাম। যেহেতু গাজরটাকে একেবারে স্মুথ ফাইন পেস্ট করে নেব, সেই জন্যই পানিটা দিতে লাগলো। একেবারে স্মুথ ফাইন পেস্ট রেডি হয়ে গেছে। দেখুন, এর মধ্যে যেন গাজরের কোনো টুকরো না থাকে, সেরকম ফাইন পেস্ট বানাতে হবে। এদিকে একটা দারুণ স্বাদের পুর বানিয়ে নেব। গুড় নিয়েছি, একটা বাটির 1 বাটি একটু পানি দিয়ে দিলাম গুড়টা যাতে গলে যায়। তারপরে নারকেল কোরানো নিয়ে নিলাম। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নিলাম আর একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ভালো করে মিশিয়ে নিলাম এগুলোকে। গুড়টা বেশ ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দেবো আমি বাদাম কুচি। বাদাম কুচি দিলে কি হবে, এর স্বাদ অনেকখানি বাড়বে। তার সাথে চালের গুঁড়ো 2 চামচ দিলাম আর পানি দিলাম। চালের গুঁড়ো দিলে এটা আঠালো আঠালো ভাব আসবে আর খেতেও কিন্তু আমি সত্যি বলছি এই পুরটা খুবই দারুণ লাগে। আমি বেশিরভাগ এই রকমই পুর বানাই। ঢাকনা চাপা দিয়ে রান্না করার পর এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, একেবারে ঘন আঠালো একটা পুর রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে যে গাজরটাকে পেস্ট করেছিলাম সেটা একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করব কম আঁচে। কিছুক্ষণ নাড়াচাড়া করলে কি হবে, গাজরটা সিদ্ধ হয়ে যাবে, গাজরের কাঁচা ভাবটাও চলে যাবে আর গাজরের যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। এবার এতে 1 কাপ দিয়ে দিলাম সুজি। 1 কাপ মানে 120 গ্রাম। এই সুজিটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, প্রায় 1 থেকে 1.5 মিনিট। তারপরে পানি দিয়ে দিলাম 2 কাপ। এবার নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করবো আর গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লোই রাখবেন। নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি।
এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে একেবারে ডো বানিয়ে নেব। একটুখানি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় ধরুন 5 মিনিট, একেবারে কম আছে যাতে এই সুজিটা খুব ভালোভাবে সেট হয়। তারপরে 5 মিনিট পর প্লেটে নিয়ে নিলাম। এবার এটাকে মেখে নেব। একটু হাতে জড়ালে হাতে একটু ঘি মেখে নেবেন। ঘি মাখলে কি হবে, এর ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো আসবে, আর তার সাথে এটা হাতে জড়াবে না, খুব সহজভাবে শেপটা দেওয়া যাবে। আমি এখানে শেপ দিয়ে দেওয়ার জন্য কিছুটা নিয়ে নিলাম হাতের তালুতে, যতটা আমার হাতের মুঠোয় ধরবে সেরকম নিয়েছি, আর গোল করে ফ্ল্যাট করে তারপরে মাঝখানে আমি সামান্য পরিমাণে পুর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটার মুখটাকে মুড়ে নেব, আর এর শেপটা আমি দেবো ল্যাংচার শেপ। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, যে যেরকম ইচ্ছা। দেখুন শেপটা আমি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো বানানো হয়ে গেছে। আগে থেকে তেল বসিয়েছিলাম, তেলটা গরম করে তারপরে মাঝারি আঁচে এটাকে ভেজে নিলাম এইরকম কালার করে। তারপরে আগে থেকে রস বানিয়ে রেখেছিলাম, রস বানানোটা আর দেখালাম না। 1.5 কাপ পানিতে 1 কাপ চিনি দিলাম, আর অরেঞ্জ ফুড কালার দিলাম, আর 1 চুটকি লবণ দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট। তারপরে ঠান্ডা করে ওই রসেতে গরম গরম দিয়ে দিলাম। তারপরে এটাকে 10 মিনিট রেখে পরিবেশন করে নিলাম। এবার চলে আসছি গাজরের পাটিসাপটা পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। এই পাটিসাপটা বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ সুজি, 1/2 কাপ ময়দা আর 1 চামচ চিনি, যেটাকে মিক্সিতে দিয়ে একেবারে পাউডার বানিয়ে নিয়েছি। তারপর আমি 2.5 কাপ পানি দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানিয়ে একটা বোলে ঢেলে নিলাম। আর গ্রাইন্ডিং জারটা ধুয়ে নিলাম 1/2 কাপ পানি দিয়ে। এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। যেহেতু এটা সুজি, তো সুজিটাকে একটু রেস্টে রাখতে হবে। ততক্ষণ আমি পুর বানিয়ে নিয়েছি। নারকেল দিয়ে দিলাম একটা গোটা, তাতে 130 গ্রামের মতো চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপরে লবণ, এলাচ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। চিনিটা বেশ গলে যাবে আর নারকেলের সাথে মিশে যাবে, তখন চালের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। চালের গুঁড়ো দিয়ে তারপরে পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। আর কম আছে কিন্তু এটা করব, সেদিকটা নজর রাখবেন। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম যাতে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দেখুন পুর রেডি হয়ে গেছে, একেবারে মাখা মাখা পুর তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে আমি ঠান্ডা হতে দেব। এদিকে ব্যাটারটা চেক করে নেব। ব্যাটারটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। তারপরে একটা বোল নিয়েছি, সেই বোলেতে আমি একটা গাজরকে একেবারে ফাইন গ্রেট করে নিয়েছি গ্রেটারের মাধ্যমে, আর তাতে কিছু পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম, যে ব্যাটারটা বানিয়েছি। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু ব্যাটারে লবণ আমি মেশাইনি, তো লবণটা মিশিয়ে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট করার জন্য আমি একটু পানিও দিয়ে দিলাম। এই 3 থেকে 4 চামচের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই ব্যাটারে লবণও দেবেন, লবণটা যেহেতু দেখানো হয়নি। এবার এটাকে নাড়াচাড়া করে নিলাম যাতে এটা তলায় বসে না যায়। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখানোর জন্য আমি চামচের পিছনে একটু দাগ টেনে দিলাম। দেখুন এই রকম হবে। এবার গ্যাসের কাছে চলে যাচ্ছি, ফ্রাই প্যানটাকে তেল ব্রাশ করে নিলাম। আর গাজরের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে এইভাবে গোল করে চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তারপরে একটু চ্যাপটা করে দেব। চামচের মাধ্যমে একটু এইভাবে চ্যাপটা করে দেব, আর মাঝখানে সাদা ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে কুক করব একদম কম আঁচে। ঢাকনা খুলে পুরটাকে লম্বা করে দিয়ে ফোল্ড করে তুলে নিলাম। হয়ে গেল আমার গাজরের পাটিসাপটা পিঠা। খেতে অসাধারণ, যার সামনে নিয়ে যাবেন সে কিন্তু ঝাঁপিয়েই পড়বে। তো চলুন এবার শুরু করি ভাজা পুলি পিঠা। এই ভাজা পুলি পিঠা দেখতে কিন্তু অসাধারণ, আর খেতে একেবারে মুচমুচে খাস্তা। তো এটা বানানোর জন্য আমি এখানে নিলাম 1 কাপ চালের আটা, চেলে নিলাম, আর 3 কাপ ময়দা। 3 কাপ ময়দার সাথে 1 কাপ চালের আটা ভালো করে মিশিয়ে নিলাম। চালের আটাটা দেওয়ার দরুন এটা খুবই মচমচে খাস্তা হবে। তারপরে লবণ মিশিয়ে নিলাম। তারপরে একটু সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে পানি দেব একটু একটু করে পানি দিয়ে নরম সফট একটা ডো তৈরি করে নেব। দেখুন একেবারে মসৃণ তৈরি হয়ে গেছে। তেল মেখে নেব। তেল মেখে নিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়।
এবার পুর বানিয়ে নিচ্ছি। আমি ক্যারামেল পুর বানাচ্ছি, চিনি দিয়ে দিলাম, চিনির ক্যারামেলটা করে নিলাম। তারপরে নারকেল কোরানোটা মিশিয়ে নিয়ে চালের গুঁড়ো দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ। তারপরে চালের গুঁড়োটা মিশিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম, আর এইভাবে নাড়াচাড়া করে এলাচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। তারপর 1 চুটকি লবণ দিয়ে এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে চালের গুঁড়োটা সেট হয়ে যায়। 5 মিনিটের মতো রাখার পর আমার পুর একদম রেডি। এবার আমি চলে যাচ্ছি ডোটা চেক করার জন্য। ডো একদম রেডি। একটা আমি লেচি কেটে নিলাম, আর লেচিটাকে আমি ময়দা দিয়ে বেলে নেব পাতলা পাতলা করে। তারপরে একটা গ্লাস নিয়েছি, গ্লাসে একটু ময়দা মেখে নিয়েছি, তারপরে গোল গোল করে কেটে নিলাম। এইভাবে কেটে নিলে খুব সহজ হবে। তারপরে একটু পুর দিয়ে এইভাবে আঙুল দিয়ে প্রেস করে এটা ডিজাইন দিয়ে দেব। এই ডিজাইনটা খুবই সহজ ডিজাইন, দেখুন কত সুন্দর লাগছে। এই পিঠাটা একেবারে মচমচে খাস্তা, আর খেতে কিন্তু খুবই মজাদার একটা পিঠা। বানাতে পারেন আপনারা। আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, গরম গরম তেলে দিয়ে দিলাম, আর মাঝারি আঁচে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিলাম। মাঝারি আঁচে ভাজলে এটা আরো বেশি খাস্তা মুচমুচে হবে। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই পিঠাটি। এবার চলে যাচ্ছি সুজির রসমালাই পিঠা। এই সুজির রসমালাইয়ের পিঠার কথা কি বলবো, মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু আর বানানো খুবই সোজা। একবার দেখলেই আপনারা বানাতে শুরু করে দেবেন। তো এখানে আমি একটা কড়া নিয়েছি, তাতে 3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেবার পর সুজি নিলাম 120 গ্রামের মতো। হালকা আঁচে সুজিটাকে ভাজবো এই 1 থেকে 1.5 মিনিট, ঠিক এইরকম রং থাকবে। তারপরে এতে মিশিয়ে দিব 1/4 কাপ নারকেল কোরানো। যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপ করে 4 ভাগের 1 ভাগ নারকেল কোরানো, আর 1 চুটকি লবণ। এবার নারকেলটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে এইভাবে নাড়াচাড়া করবো প্রায় 2 মিনিটের মতো। তারপরে 2 কাপ পানি দিয়ে দেবো। 2 কাপ পানি দিয়ে এটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু নজর রাখবেন যেন কম থাকে। তারপরে এটা নিয়ে নেব একটা প্লেটে। এবার এটাকে মেখে নেব। তো গরম গরম থাকতে থাকতে মেখে নেবেন। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, আর ডিমের কুসুম দিয়ে এই ডোটাকে মেখে নেব। আর এখন দিয়ে দেবো 3 চামচের মতো ময়দা। ময়দাটা যদি মনে হয় আরেকটু লাগবে তো আরেকটু দিতে পারেন। এবার ময়দা দিয়ে এটাকে নরম সফট করে মেখে নিলাম, আর দেখুন এই রকম হয়েছে। এবার হাতে একটু ঘি নিয়ে নিলাম, ঘিটাকে 2টো হাতে ভালো করে মেখে নিয়ে এবার আমি একটা লিচি নিয়ে নিলাম, নিয়ে হাতের তালুতে রেখে গোল করে নিলাম। গোল করে নিয়ে এটাকে শেপ দিয়ে দেব। আপনারা শেপটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে ল্যাংচার শেপটাই দিচ্ছি, যেহেতু এই শেপটা আমার খুবই ভালো লাগে। তো ল্যাংচার শেপটা সহজও। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। 500 মিলি দুধ আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর যেটা আগে থেকে ফোটানো ছিল। আর তারপরে এলাচ দিয়ে দিলাম 1 চুটকি লবণ, 80 গ্রাম চিনি ভালো করে মিশিয়ে নিলাম। এবার দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু পাতলাই রাখবো। আর এই দুধে আমি 3 চামচ মিল্ক পাউডার দিয়ে দেব। মিল্ক পাউডারটা দিলে কিন্তু এর স্বাদ অনেকখানি বেড়ে যায়। দুধটা ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে রেখে দেবো এক সাইডে ঢাকনা চাপা দিয়ে। এদিকে তেল গরম করে নিয়েছি, আঙুল দিয়ে দেখছি তেলটা কতটা গরম। বুঝতেই পারছি তেলের টেম্পারেচারটা কেমন আছে, যেহেতু আমি আঙুল দিয়ে দেখছি। তেলটা খুবই কম গরম থাকবে, একেবারে বেশি গরম করবেন তো, তা না হলে পিঠাগুলো বানানো যাবে না। তো কম আঁচে এই পিঠাগুলোকে আমি ভেজে নেব, আর তেলটাও যেন হালকা গরম থাকে। পিঠাগুলোকে একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব। প্রথমেই আমি কিন্তু খুন্তি বা চামচ ঠেকাবো না, একটু ফুলে উঠলে তখন দেব। তারপরে গরম গরম পিঠা আমি এই দুধে দিয়ে তারপরে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে এটাকে পরিবেশন করে নেব। এটা ফোটানোর পর এটা একেবারে নরম রসালো পিঠা তৈরি হবে। তো দেখুন আমার সুজির রসমালাই পিঠা একেবারে রেডি। আর আমি পরিবেশন করে নিচ্ছি, আর আপনাদের কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে। মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। এবার চলে যাব পাস্তা পুলি পিঠা বানানোর জন্য। এই পিঠার কথা কি বলবো, একবার খেলে স্বাদ ভুলতেই পারবেন না। এটা একটা লোভনীয় আর আকর্ষণীয় পিঠা। চলুন শুরু করি। এখানে একটা বোলে আমি 2 কাপ পানি নিয়েছি। পানিটা ফুটে উঠলেই 1.5 কাপ চালের আটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলাম কম আঁচে। 5 মিনিট পর আবার নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই রাখবেন। নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপরে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। যেহেতু এটা ক্যারামেল পিঠা হবে তো চিনি নিয়ে নিলাম, চিনিটাকে ছড়িয়ে দিলাম, আর কম আঁচে ক্যারামেলটা করে নেব।
ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে পিঠার স্বাদ কিন্তু বাজে হয়ে যাবে, সেদিকটা নজর রাখবেন। ক্যারামেল তৈরি হয়ে গেলে নারকেল কোড়ানো দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম, লবণ দিলাম, তারপরে চালের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, প্রয়োজন মতো পানিও দিয়ে দিলাম। এই পুরটা খুবই মাখা মাখা আর খুবই টেস্টি পুর হবে। দেখুন এইরকম পুর তৈরি হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে ঠান্ডা হতে রেখে দিলাম। এদিকে সিদ্ধ করে রাখা আটাটা একটা প্লেটে নিয়ে নিলাম আর হাতে পানি নিয়ে এই আটাটাকে মেখে নেব। একটু একটু করে পানি নিয়ে মেখে নেবার পর একেবারে নরম সফট ডো তৈরি হয়ে যাবে। তখন একটা বড় মতো ডো নিয়ে নেব, গোল করে নিয়ে তারপরে চালের আটা ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নেব। তবে এটা খুব পাতলা বেলবো না আর খুব বেশি মোটাও বেলবো না। এবার এর চারিধারটা স্কোয়ার শেপে কেটে নেব। তারপরে এটা লম্বা করে 3টে টুকরো করে নেব আর এর চারধারে পানি দিয়ে মাঝখানে পুর দিয়ে দেবো। তারপরে মুখটাকে মুড়ে নেব। কেমন করে করছি একটু ভালো করে নজর রাখুন। এইভাবে সবগুলো করে নেব আর তারপরে এর কাঠটা লাগাবো একেবারে পাস্তার ডিজাইনের। সেই জন্যই এই পিঠার নাম দিয়েছি পাস্তা পুলি পিঠা। এই পিঠা আমি প্রথম ইউটিউবে বানালাম, এতটাই টেস্টি, এতটাই মজাদার, আপনারা বানালে কিন্তু ভুলতে পারবেন না। এবার এদিকে 500 মিলি দুধ বসিয়েছি, দুধটা ফুটে আছে আগে থেকে। তারপরে এতে 1 পিঞ্চ লবণ, তারপরে এতে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন চিনিটা। তারপরে এলাচ দিয়ে দিলাম, তারপরে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দুধটা ফুটে উঠলেই পিঠাগুলো দিয়ে দেবো। পিঠাগুলো দিয়ে এই প্রায় 5 মিনিটের মতো ফোটাবো, এর থেকে বেশি নয়। তারপরেই রেডি হয়ে গেল আমার পাস্তা পুলি পিঠা। তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।